তো বন্ধুরা, আমরা সবাই চাই, প্রত্যেকেই চাই আমাদের পা ও হাত দুটোই খুব সুন্দর হোক, খুবই ক্লিন হোক, খুবই দেখতে চকচকে হোক। তো আমরা প্রত্যেকেই চাই এরকমটা হোক, একদম চকচকে পা ও হাত থাকুক মুখের মতো। কিন্তু হয় না সেটা, কারণ হয় না, পায়ের মুরুলি ফেটে যায়, ফেটে রক্ত হয় বা কালো কালো দাগ পড়ে যায়, এরকমভাবে মুরুলি ফেটে আছে, আমারও হয়ে আছে। প্রত্যেকেই, আরও শীতের মধ্যে তো এটা বেশি হয়ে থাকে, পায়ের মুরুলি ফাটা। এরকম জুতোও পরা যায় না, স্টাইলও করা যায় না, কিছুই করা যায় না। তাই আজকে ঘরোয়া কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। পায়ের মুরুলি ফাটা গ্যারান্টি দিয়ে বলছি, দুদিনের মধ্যে সারিয়ে দিবে তোমরা। প্লিজ এটা ইউজ করো। ঘরোয়া কিছু ছোট ছোট উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে নিলাম। তো এখানে নিয়ে নিলাম 1 চামচেরও হাফ চামচ লবণ, তারপরে হাফ চামচ মানে হাফ প্যাকেটের শ্যাম্পু। ক্লিনিক প্লাস শ্যাম্পুটা আমাদের স্কিনের অনেকটা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তো এখানে নিলাম গরম জল 1 চামচ। তো ভালো করে লবণ, ক্লিনিক প্লাস শ্যাম্পু আর 1 চামচ জল, গরম জলটা আর কি ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে। তো চলো আমরা এর মধ্যে কিছুটা উপকরণ আরেকটা মিশিয়ে নিই, সেটা হচ্ছে নারকেল তেল। তো আমি নারকেল তেল নিয়ে নিলাম হাফ চামচের মতন, বা 1 চামচও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে ভালো করে মিক্স করতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, ম্যাজিকের মতো কাজ করবে। 2 দিন ব্যবহার করলে 3য় দিনই তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে, যেরকম আমি পেয়েছি আর কি। আমি হয়েছে আজকে 3 দিন ধরে ইউজ করছি, অনেকটাই আমার পায়ের মুরুলি ফাটা কমে গেছে, কালো দাগ অনেকটা কমে গিয়েছে। তোমরা দেখতে পারছো, এর থেকে আরও কালো ছিল। 2 দিন ইউজ করে আমার পায়ের অনেকটা কালো দাগ চলে গিয়েছে। তারপরেও আজকে অনেকটাই রয়ে গিয়েছে, তারপরে পায়ের মুরুলি ফাটা রয়ে গিয়েছে হালকা। তো এখানে আমি এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি আর কি তোমাদেরকে কিভাবে ইউজ করবে। কিছু না, সামান্য কটন তুলা দিয়েও এটা লাগাতে পারবে, হাতেও লাগাতে পারবে। আমার কাছে ব্রাশ ছিল, তাই আমি ব্রাশ দিয়ে লাগালাম আর কি। তোমরা হাতেও লাগাতে পারবে, কোনো অসুবিধা নেই। স্টাইলিস্ট প্রিয়া পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক কমেন্ট করো। আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আরও বানাবো তোমাদের জন্য। আমি নিজেই ইউজ করি, প্রথমে ভালো রেজাল্ট পেলেই তোমাদের সাথে শেয়ার করি। তা নিয়ে কোনো নিশ্চিন্তেই থাকতে পারো। কোনো খারাপ রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করবো না, যেটা তোমাদের স্কিনকে ক্ষতি করবে। আমি আগে ইউজ করি, তারপরে তোমাদেরকে আমি দেখাই। তো তোমরা যদি এরকম রেমেডি ভালো লেগে থাকে, ঘরোয়া ছোট ছোট উপকরণ দিয়ে স্কিন কেয়ারের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা এটা 10-15 মিনিট রাখতে পারো, একটু মাসাজ করলে ভালো হয়। তো আমি এখানে 10 মিনিট রেখে দিলাম। তো 10-15 মিনিট মনে হয় রেখেছি। তো রেখে তারপরেও ভালো করে ধুয়ে নেব। তো ধোয়ার পরে তোমরা নিজেরাই চোখে দেখো রেজাল্টটা কতটা ভালো এসেছে। মানে কি বলবো, এতটা গ্লোই হয়ে গিয়েছে আমার পায়েগুলো, মানে আর বলার মতো নেই। পায়ের ফাটাটি অনেকটা কমে গিয়েছে, অনেকটা। আর পাটা দেখো ধকধকে ফর্সা হয়ে গিয়েছে, তো কোনো দাগ নেই, একদম ক্লিন। তো আমি আর নেল পেন্টগুলি উঠালাম না। এখন যদি আমি রেড কালারের নেল পেন্ট দিই এত সুন্দর লাগবে, আর কি বলবো তোমাদেরকে। অবশ্যই ইউজ করো বাড়িতে, আর কমেন্ট করো অবশ্যই।